আমাকে যারা দাওয়াত দেয় ভেবেছি এই দরুদ থেকেই শুরু করব। কেন বলুন? আমি এই দরুদটা পাঠ করার কারণ কি আছে জানেন? এটাই আমার বয়ান আজকে। যখনই আমি নামাজের দরুদ পড়তে লাগলাম, ৮০টা লোক এই দরুদ জানে না, নামাজই পড়ে না, জানবে কি করে? কথাটা বুঝতে পারেননি? ঠিক বললাম না ভুল বললাম? ৮০টা লোক এই দরুদটা মুখস্থ নাই। তার মানে এখানে বোঝা গেল কতগুলো নামাজি আর কতগুলো বেনামাজি আছে। আমাদের দেশের কিছু শ্রোতা আছে, এরা খালি একটা দরুদ মুখস্থ করেছে, মিলাদে জলসায় পড়তে হবে আল্লাহুম্মা সাল্লি আলা, তারপর বক্তা দুধ খাচ্ছি আর পানি খাচ্ছি, আপনি এখন চালিয়ে যান। এটা পড়াটা বিয়াদবি নয়, কিছুই নয়, কিন্তু এইটা মনে হলো নামাজের দরুদ মুখস্থ নাই, কত বড় নেমো খারামি। তাইলে নামাজ কি পড়ো তুমি? তুমি তো জুম্মার দিনেও নামাজ পড়লে দরুদ পড়তে পারো না, খালি আঙ্গুলটা ইঙ্গুল দিয়ে হয়ে গেল নামাজ। মাল কিছুই পড়ে না, মুখস্থ থাকলে তো পড়বে। রাগ করেন না, আমি খালি পরীক্ষা করলাম যে বহরটা কত দূর। আমার বয়ান সবাই নিতে পারে না, কি বুঝলেন? কাঁটার মতো ভুগবে। দু চারটা কথা বলবো। ১ নম্বর, ইসলামের বুনিয়াদ আল্লাহ রেখেছেন শিক্ষার উপরে। ইসলামের বুনিয়াদ শিক্ষার উপরে। পৃথিবীতে যে জাতির কাছে শিক্ষা নেই তারা মার খাবে, সব জায়গায় অপদস্থ হবে। যে জাতির কাছে শিক্ষা নেই তাদেরকে নিয়ে খেলা করা খুব সহজ। তার প্রমাণ দলিল দেবো আমি আপনাদেরকে। আমরা মৌলবীরা তো, আমাদের সমাজের লোক মুসলমান ভাইরা বলে, যারা আমাদেরকে ভালোবাসে, যে হুজুর আলেমদের রাজনীতি করা যাবে না। এই কথাটা কতটা দামি জানেন? হীরের মতো দামি, মানে সোনার পানি দিয়ে লেখার মতো। যদি বলেন কেন? এই জন্যে আমাদের সমাজের লোক জানে এই মৌলবীরা চুরি করতে পারবে না, মিথ্যা কথা বলতে পারবে না, জিনা করতে পারবে না, বোম বারুদ চালাতে পারবে না, অর্থাৎ ইয়াসিনের আর রাজনীতি করা যাবে না। এটা একদম বাস্তব ভাবনা। আপনাদেরকে বুঝিয়ে দিই, শিক্ষা এডুকেশন না থাকার কারণে এখানে যতজন আছেন কম বেশি সকলে আমরা জানি প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দ্বীনি ইলম হাসিল করা। জানেন না? জানেন না? কথা বলেন। তারপরেও ১০০টা লোকের মধ্যে ৮০ জন ভালো করে কোরআন পড়তে জানে না। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ। এবং ১০০ জনের মধ্যে ৯০টা এমন মুসলমান আছে, তাদের মধ্যে কিছু লোক নামাজও পড়ে ৯০%, হারাম হালাল বুঝে না, দিন বদ্দিন বুঝে না, কুফরি বুঝে না, শিরক বুঝে না, বেদাত বুঝে না। তার কারণ একটাই, দ্বীনি ইলম না থাকা। দ্বীনি ইলম হাসিল করা মানে কি? আলেম হতে হবে, মুহাদ্দিস হতে হবে, মুকাররির হতে হবে, মুফাসসির হতে হবে না। দ্বীনি ইলম মানে অতটা ইলম আপনাকে হাসিল করতে হবে। কোথায় করবেন? কোন আলেমের পাশে উঠা বসা করে হোক, মাদ্রাসায় উঠা বসা করে হোক, মসজিদে ইমামের পাশে উঠা বসা করে হোক, যে কোনো জায়গায় অতটা ইলম হাসিল করতে হবে। এটা হারাম, এটা হালাল যেন বুঝতে পারি, এটা দ্বীন, এটা বদ্দীন, এটা শিরক, এটা কুফরি, এটা যেন বুঝতে পারি। আপনাদিকে মুসলমানের হালত বলে দিই। আপনি যদি সকালবেলায় কিংবা সন্ধ্যেবেলায় গুয়েদা বাজারে যান, কোন হিন্দু ভাইয়ের রেস্টুরেন্টে গেছেন, যদি আপনি মুরগির পকোড়া খান কিংবা চিকেন খেতে চান, কি জিজ্ঞেস করে মুসলমানরা? এই জবাই না কাটা জিজ্ঞেস করে না? করে না? কেন করে? মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মুসলমানের জন্য শর্ত। তার একটা দলিল দিই। এই ১ সপ্তাহ আগে আমার বাড়িতে মেহমান এসেছিল। তুমি জোর দাও না, আমি এখনো জোর দিই নাই, ফেটে যাবে তোমার মাইক। আমার মাদ্রাসায় মেহমান এসেছিল হাওড়া ডিস্ট্রিক্ট থেকে, তো আমার বাড়িতে খানার ব্যবস্থা। তো আমি সকালবেলায় রাত্রে ফোন করলাম,
যে ছেলেটা আমাকে খাসির মাংস দেয়, ছেলেটার ডাক নাম মিঠু, মুসলমানদের ছেলে, খুব ভালো ছেলে। আমি বললাম ফজরের পরে আমি যাচ্ছি 6টার সময়, 1.5 কিলো মাংস লাগবে। বলে ঠিক আছে হুজুর। আমি গেলাম, বলে হুজুর আপনি ছাগলটা জবাই করেন। আমি জবাই করলাম, ছাগল ছাড়ালো, আমাকে 1.5 কেজি মাংস কেটে দিল। একজন অমুসলিম ভাই এলো, সে এসে বললে আমাকে 2 কেজি মাংস দে। আমি 1.5 কেজি দিলাম, সে 2 কেজি নিল। কথাটা বুঝতে পারছেন না পারেন? আমি গুদা বাংলায় বায়ান করি যাতে সবাই বুঝতে পারে। একটা লোক স্কুলে যায়নি, সেও আমার বায়ান বুঝতে পারবে আল্লাহর রহমতে। সে 2 কেজি নিল, আমি 1.5 কেজি। সে কিন্তু এসে জিজ্ঞেস করেনি এটা কাটা না মরা না ঝটকা, কেন? তার মাংস হলেই হচ্ছে। কিন্তু আল্লাহর কসম, মুসলমান যদি মুমিন হয়, মুমিনের জন্য শর্ত হালাল খাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে জিজ্ঞেস করতে হবে যে আমাকে হালাল কি না। শুনেলেন এরপরে মুসলমানরা কেমন হালাল বুঝেছে। আমাদের বর্ধমানের 2টো ছেলে, মুসলমানদের ছেলে, বেশিরভাগ ছেলে লরি চালায়। মেদিনীপুরের অনেক ছেলে গাড়ি চালায়, দেখবেন লরি চালাই না, ট্রাক চালায়, লরি চালায়, আলুর গাড়ি চালায়, আমাদের ধানের গাড়ি চালায়। তো 2টো মুসলমানদের ছেলে হোটেলে ঢুকেছে, ঢুকেই বলছে 1 বোতল মদ দে তবে। চালিয়ে দিলে মদটা। এরপরে বলছে মুরগির গোশ আর রুটি নিয়ে আয়। সে যখন মুরগির গোশ আর রুটিটা নিয়ে এসছে, হোটেলের কর্মচারী তাকে জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা বল। মানে হারাম করে জুতো করে মার। প্রথমেই মদ চালিয়ে দিয়েছে, ওর আর এটা জিজ্ঞেস করে লাভ আছে? ও তো হারাম চালিয়ে দিয়েছিস তুই প্রথমে, ওটা তো তোর লেগে আর ফ্যাক্ট নয়। মদ স্পর্শ করা হারাম। চলুন আরো একটু আগে চলুন। আপনি মাংস কিনবেন গুয়েদা বাজারে, হালাল মাংস, ঠিক কি না? জবাই করা মাংস নিবেন। আপনি লিখছেন জবাই করা মাংস, পয়সাটা যদি আবার সুদের হয়, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝতে পারেননি? একই জায়গায় দাঁড়িয়ে গেল। ওই জন্য আল্লাহ ইলম অতটা হাসিল করুন, হারাম আর হালাল যেন বুঝতে পারেন। আপনি এটা বুঝলেন জবাই করা মাংস নিতে হবে, কিন্তু এটা বুঝলেন না যে হালাল পয়সা হতে হবে। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। সুদ থেকে সবাই অ্যাভয়েড করব, জোরে বলুন ইনশাআল্লাহ। যারা সুদ খায় তাদেরকে বলে যায়, সব থেকে সুদের নিম্ন স্তরের পাপ যেটা হবে, নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান পাপ একবার সুদ খেলে। আপনি বলবেন হালাল কামাই কেমন হবে? আপনি চন্দ্রকোনা টাউন থেকে না হলে রোড থেকে সকালবেলায় 2 বস্তা আলু আনলেন, 2 কুইন্টাল আলু আনলেন। আলুর কেজি আপনি 5 টাকায় কিনেছেন, পরিশ্রম করে নিয়ে এলেন, আপনি বিক্রি করছেন 8 টাকা কিলো। একজন আপনাকে বললে ভাই 7 টাকা দে, আপনি বললেন না, আমার পরিশ্রমিক আছে, মেহনত আছে, আর আমার লাভ আছে, আমি 8-এর নিচে দিতে পারবো না, মাল নিবে লাও না। কুইন্টালে 3 টাকা লাভ করে 300 টাকা লাভ করলেন, 2 কুইন্টাল বেচে 600 টাকা লাভ হলো। আমি ইয়াসিন বলে যাচ্ছি, আল্লাহর কসম, টাকাটা হালাল, সেই টাকায় যে মাল খাবেন হালাল, যে রক্ত হবে সেটা হালাল রক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুদের উপরে টাকা কামাবেন, মুরগা মুসাল্লাম খান, আর মাগুর মাছের ঝোল খান, আর কই মাছের ঝোল খান, রক্ত যেটা হবে হারাম রক্ত হবে তোমার শরীরে। হারামের পয়সা কাঁটার মতো ফুটবে আপনার গায়ে। সকালবেলায় শুনতে পাবেন আপনাদের বাজার